তারা জানে। আর আপনি চিন্তা করতে অস্বীকার করে শুধু অনুসরণ করেন, কারণ আপনাকে অনুসরণ করতেই প্রোগ্রাম করা হয়েছে। আপনার আগেও অন্যরা অনুসরণ করেছে। আপনি এমন এক ভেড়ার পালে জন্মেছেন যেখানে সবাই এটার অনুসরণ করছিল, তাই আপনাকে এর অনুসরণে প্রতিপালিত অভ্যস্ত করা হয়েছে। আপনি স্বাভাবিকভাবেই এমনটা করেন। এটা আপনার জন্য স্বাভাবিক প্রতিক্রিয়া। আপনি এটা নিয়ে একটুও ভাবেন না। এটাই আপনার কাছ থেকে প্রত্যাশিত। উদাহরণস্বরূপ, ঘণ্টা এবং কুকুরের সেই পর্যবেক্ষণ, প্যাভলভের সেই পর্যবেক্ষণ, এটাও ঠিক সেরকম। আপনি কেবল উদ্দীপকের আবেদনে সাড়া দেন। আপনি নিজেকে রক্ষা করতে চান, আর নিজেকে রক্ষা করার একমাত্র উপায় হলো তাই করা যা অন্য আর সবাই করছে। যদি আপনি এই পালের অংশ হতে চান, তাহলে এটাই একমাত্র নিরাপদ উপায়। এটাই আপনার নিরাপত্তা। আর আপনি যদি এর অনুসরণ না করেন, তাহলে ঘাস পাবেন কোথা থেকে? কে আপনাকে খাবার দেবে? আপনি যদি এর অনুসরণ না করেন, তাহলে আপনার জীবনযাত্রা স্বাভাবিক থাকবে না, যেখানে আপনি নিরাপদ বোধ করবেন। আর আপনি তাদেরকে রাগাতে চান না। তারাই তো সেই মানুষ যারা আপনার তত্ত্বাবধান করে। তাদেরকে রাগানো যাবে না। এই সবই হলো কারণ যার জন্য কেউ ভাবতে পারে আল্লাহর দিকে আমার ফেরা উচিত না, ইসলামের দিকে আমার ফেরা উচিত না, কারণ আমি যদি ইসলামের দিকে আসি, আমার রাখাল বিরক্ত হবে। আর চিন্তাহীনভাবে অনুসরণকারী বাকি সব ভেড়া তখন বলবে, তুমি কি পাগল? আমাদের সাথে আসছো না কেন? সে আমাদের ডাকছে। তখন সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাবে। আমি তখন একা হয়ে যাব। মানুষও কিন্তু এক প্রকার পালবদ্ধ প্রাণী। যদি আমাদের মধ্যে রূহ না থাকে, রূহের শক্তি না থাকে, সেক্ষেত্রে আমরাও পালবদ্ধ পশুর মতোই। 1765 সালে আমার কলেজ জীবনের সবচেয়ে বিস্ময়কর সামাজিক মনোবিজ্ঞানের একটি পর্যবেক্ষণ ছিল, যা ছিল ঐক্যমতের উপর সামাজিক মনোবিজ্ঞানের পরীক্ষা। এটাকে বলে ঐক্যমত্য। একটি শ্রেণীকক্ষে 500 জন ছাত্র। তারা হিসাব বিজ্ঞানের ছাত্র, তাই তারা জানে কিভাবে ক্যালকুলেটর ছাড়াই গণিত করতে হয়। শিক্ষক ভিতরে এলেন এবং সবাইকে একই প্রশ্ন দিলেন। তিনি প্রশ্নটি বোর্ডের উপর লিখে দিলেন, এই সমস্যাটি সমাধান করো। 363 গুণ 214, আমাকে উত্তরটা বলো। তো এটাই তিনি বোর্ডে লিখে দিলেন। সেখানে প্রায় 500 ছাত্র ছিল, আর তারা সবাই কাগজে গণনা এবং লেখা শুরু করলো। এটা একটা গুণ অঙ্ক, তেমন জটিল কোনো সমস্যা নয়, তাই না? এটা করতে 20 সেকেন্ড সময় লাগে। তো তারা সমস্যাটি সমাধান করলো। তিনি জিজ্ঞেস করলেন প্রথম জনকে, দ্বিতীয় জনকে, তৃতীয় জনকে। সবাই উত্তরটা বলতে শুরু করলো। তারা সবাই একই উত্তর বলতে শুরু করলো। কিন্তু তারা আপনাকে যা বলেনি তা হলো, সেই ক্লাসে এমন 1 বা 2 জন ছাত্র ছিল যারা এটা জানতো না যে বাকি অন্য 499 জনকে একই ভুল জবাব দিতে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল। তাই শুধু একজনই জানে না যে বাকি সবাইকে ভুল উত্তরটি বলার জন্য আগে থেকেই ঠিক করা হয়েছে। তো জিজ্ঞেস করা হলো প্রথম ছাত্র, দ্বিতীয় ছাত্র, তৃতীয় ছাত্রের কাছে। আর যে ছাত্রটি জানতো না, তার অবস্থা, আমি কি হিসেব ভুল করেছি? তো সে হিসেবটা নতুন করে করতে শুরু করলো। সে তা আবার করলো, আবারও করলো, আর প্রতিবারই সে একই উত্তর পাচ্ছিল। কিন্তু তারা যে উত্তর দিচ্ছে তার সাথে এটা মিলছে না। ওহ, এটা তো অবিশ্বাস্য। আর শিক্ষকও এই কোণা থেকে একজনকে, ওই কোণা থেকে একজনকে, একে ওকে বাছাই করছেন যারা একে অপরকে চেনে না। তাই এই ছেলেটি আরো বেশি ভাবছে, কি হচ্ছে এসব? সবারটা মিলছে, আমি একমাত্র ব্যতিক্রম। তো অবশেষে 10-15 জনের পর শিক্ষক সেই ছেলেটিকে জিজ্ঞেস করলেন, যাকে পরীক্ষা করা হচ্ছে, তোমার উত্তর কি? জানেন সে কি বলেছে? 98 থেকে 99 ভাগ সময় আপনি জানেন সে কি বলে? সেই একই উত্তর যা বাকি সবাই বলেছে। যখন সে উত্তরটি দিল, পরীক্ষাটা সেখানেই শেষ। আলাদা করে শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি ভুল উত্তরটা দিয়েছিলে? উত্তর আসে মাত্র দুটো। একটি উত্তর হলো, বাকি সবার মতামত অনুযায়ী এটা ছিল ভুল। তাহলে আমি কিভাবে একমাত্র সঠিক ব্যক্তি হতে পারি? যদি এত বেশি লোক এটা অনুসরণ করে, তবে এটা কি সঠিক হতে হবে? যদি সবগুলো ঘোড়া পাহাড়ের চূড়া থেকে নিচে ঝাঁপ দেয়, তাহলে আমাকেও সেই পাহাড় থেকে ঝাঁপ দিতে হবে। সবাই কিভাবে ভুল হতে পারে? আপনি কি আপনার জীবনে কখনো এর কোনো বাস্তব রূপ দেখেছেন? ও তাই নাকি? বাকি সবাই ভুল, তুমি একমাত্র ব্যক্তি যে কিনা সঠিক। তোমার কাজিন এটা করেছে, তোমার চাচা এটা করেছে, সে এটা করেছে, ও ওটা করেছে। ও, তারা সবাই জাহান্নামে যাবে, আর একমাত্র তুমিই বুঝি জান্নাতে যাবে। কেউ একজন একটি রেস্তোরাঁ দিল, বিক্রি খুব একটা ভালো হচ্ছে না, তাই সে একটি বারও চালু করলো, হালাল রেস্তোরাঁর সাথে বার। আমি ইউরোপে এই জিনিস বেশ কয়েকবার দেখেছি। আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে আমি হালাল রেস্তোরাঁ খুঁজেছিলাম। অবশেষে একটা পেলাম। ভেতরে ঢুকলাম, মদের বিশাল তাক, বিশাল। ঠিক মাঝখানে একটা ফাঁকা জায়গা যেখানে আয়াতুল কুরসি লেখা। আর আমি তো এটা তার রক্ষা কবচ। যখন ফেরেশতারা চলে আসবে আর সে বলবে, শুধু এটা দেখুন। আপনি কি এই খেলা খেলছেন? যাই হোক, তারা ভাবে যদি সবাই এটা করে, আমি কতবার দ্বিমত পোষণ করেছি, তাতে কিছু যায় আসে না। এটা অসম্ভব যে আমি একমাত্র সঠিক আর বাকি সবাই ভুল। এটা ছিল এক ধরনের উত্তর। আরেক ধরনের উত্তর ছিল আরো বেশি মজার। জানেন সে উত্তরটা কি? তারা বলেছিল, আমি জানতাম আমি সঠিক ছিলাম, আমি এটা জানতাম, আমি জানতাম সবাই ছিল ভুল। কিন্তু সমস্যা হলো, যদি আমি সঠিক উত্তরটা বলতাম, তাহলে সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকাতো। আমি চাইনি যে সবাই আমার দিকে তাকাক।
আমি সবার মতো থাকতে পছন্দ করি। এক ধরনের পশুপালের মানসিকতা হলো পালই সবসময় সঠিক। আরেক ধরনের পশুপালের মানসিকতা হলো পাল যদি ভুল পথেও থাকে পালের সাথেই থাকো, পালের সাথেই থাকো। এটাই হলো পাল মানসিকতা। কাফেরদের উদাহরণ হলো এই দুই প্রকারের পাল মানসিকতার অনুরূপ। তারা শোনে অর্থহীন ডাক, তাদের সারাও হয় অর্থহীন। নিজের মস্তিষ্ক ব্যবহারে অক্ষম, তোমার হয়ে অন্য কেউ চিন্তা করে দিবে। এই দুই ক্ষেত্রেই অন্য কেউ তাদের জন্য চিন্তা করে দিয়েছে। বাকি 499 জন ছাত্র তোমার জন্য চিন্তা করে দিয়েছে। তুমি তোমার মস্তিষ্ক বন্ধ রাখতে পারো, আর এমনকি তোমার মস্তিষ্ক কাজ করলেও সেটা বন্ধ করে শুধু তাদের অনুসরণ করে যাও। ধারণাটি এটাই, সুম্মুন বুকমুন অমিউন। একবার এই ধারণাটা বুঝতে পারলে তখন বিষয়টা স্পষ্ট হবে। পুরনো একটা উদাহরণ দিচ্ছি। এখানে গাড়ি পছন্দ করে এমন কতজন আছে? জানেন গাড়ি কোম্পানিগুলো কোন জিনিসটা ভালো করতে পারে? আপনার কাছে নতুন মডেলটা বিক্রি করা আর আপনার মডেলটা নিয়ে আপনার মনে আফসোস সৃষ্টি করা। আপনি যদি 2018 সালের কোনো মডেল কিনে থাকেন, তারপর যখন 2020 বা 2019-এর মডেল আসে, তারা এভাবে থাকা হেডলাইটগুলো নিয়ে সেগুলোকে 1 ইঞ্চি পাশে সরিয়ে দেয়। আর হঠাৎ করেই সবাই বলতে থাকে, আরে নতুন হেডলাইটটা দেখেছো? আর যে গ্রিলটা আগের মডেলে এমন ছিল সেটা এখন এরকম হয়ে গিয়েছে। তো ইঞ্জিনিয়ারদের জন্য এটা ছিল শুধু প্লাস্টিকের স্থান পরিবর্তন, শুধু এটুকুই। এর ইঞ্জিনিয়ারিং একই, ইঞ্জিনটাও একই, হর্স পাওয়ারও একই, এর মেকানিক্সও একই, এর পারফরমেন্সও একই, এর স্থায়িত্বও একই, হয়তো বা আরও খারাপ। কি বদলেছে? আকৃতিগত সূক্ষ্ম কিছু বিষয়, যাতে এই অনুভূতি দেওয়া যায় যে এটা নতুন। কেন এটা কিনছেন? কারণ এটা নতুন মডেল, আমাকে এটা কিনতেই হবে। নতুন আইফোন বাজারে আসে, হজের আবেদনের যে লাইন তার চেয়েও এর লাইন অনেক দীর্ঘ হয়ে থাকে, তাই না? আপনার এটা কিনতেই হবে, এটা বাজারে এসেছে আর আমার কাছে নেই। এটাই চিন্তার অভাব। তাদের শুধু একটা ডাক দিতে হয় আর আপনি বিনা চিন্তায় সাড়া দেন। আমি এরকমটাই করি, এটাই তো সবার করার কথা। কি বলতে চান আপনি? কেন তুমি এই ব্র্যান্ডের পোশাকই কিনতে চাও? কেন অন্য কিছু কিনতে পারো না? কেন তোমাকে বিলাসবহুল এই এলাকাতেই থাকতে হবে, অন্য কোথাও কেন নয়? আর আপনি প্রতিবারই চিন্তাহীন উত্তর পাবেন, প্রতিবারই। ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء। এরপর আল্লাহ এটাকে সেই পুরনো উপমাতে ফিরিয়ে নিয়ে গেলেন। এটা দিয়ে আমি আজ সমাপ্তি টানবো। صم بكم عمي فهم لا يعقلون। في المرة الأولى قال صم بكم عمي فهم لا يرجعون। প্রথম উপমাটি ছিল তারা বধির, তারা বোবা, তারা অন্ধ, তারা আর ফিরে আসবে না। মনে আছে তারা ফিরে আসবে না? এখন তিনি বলছেন তারা চিন্তা করে না, তারা বুঝে না। এখানে ফিরে আসা হতে পারে আপনার মূল সত্তায় ফিরে আসা। একভাবে আপনি এভাবে ভাবতে পারেন যে আল্লাহ আমাদের একটি রূহ দিয়েছেন, আল্লাহ আমাদের ভেতর তাৎপর্যপূর্ণ কিছু দিয়েছেন, আল্লাহ সম্পর্কে জ্ঞান, ফিতরা, আর আপনি সেই ফিতরাতে ফিরে আসবেন। কিন্তু যদি আপনি মরুভূমিতে অনেক দূরে চলে যান এবং অন্ধকার ছেয়ে যায়, আপনি আলো প্রজ্বলনকারীকে অনুসরণ করেননি, তাহলে আপনার ফিরে আসার কোনো উপায় নেই। এখন আল্লাহ আমাদেরকে পরবর্তী দৃষ্টিভঙ্গিটি প্রদান করছেন, সুম্মুম বুকমুন উমিউন। আবারও একই শব্দ। আপনার ফিরে না আসার কারণ হলো কারণ আপনি চান না, আপনি আর চিন্তা করেন না। فهم لا يعقلون। তারা তাদের বুদ্ধি ব্যবহার করে না, তারা তাদের চিন্তাকে ব্যবহার করে না। আমি আপনাদের সাথে এটা শুধু অন্য ধর্মের সমালোচনা হিসেবে শেয়ার করছি না। সত্যি বলতে যা আমাকে আতঙ্কিত করে তোলে তা হলো অন্যদের তুলনায় এখন আমরা তেমন আলাদা নই। আমাদের মধ্যে অনেকেই মুসলিমরা আমরা চিন্তাশীল মুসলিম নই। আমরা কোরআন নিয়ে ভাবতে চাই না। প্রকৃতপক্ষে আজও পৃথিবীতে অনেক সংস্কৃতি রয়েছে যেখানে মুসলিম তরুণদের বলা হয় কোরআন পড়ো না, এটা বিশেষজ্ঞদের জন্য, এটা তোমার জন্য নয়। তুমি এটা তিলাওয়াত করতে চাও, ভালো। কিছু অংশ মুখস্থ করতে চাও, চমৎকার। তোমার তাজবিদ ঠিক করতে চাও, অসাধারণ, এটা শুনতে দারুণ লাগে। কোরআন নিয়ে চিন্তা করা ওটা তোমার জন্য নয়। তোমাকে আগে ডিগ্রি অর্জন করতে হবে, তোমাকে একটি ডিগ্রি অর্জন করতে হবে, তারপর তুমি কোরআন নিয়ে ভাবতে পারবে। কোরআন নিয়ে প্রশ্ন করা ওটা তোমার জন্য নয়, ওটা আলেমদের জন্য। আলেমদের কাজ হলো তাদের সাধ্যমতো আল্লাহর কিতাব শিখা ও বোঝার জন্য সময় ব্যয় করা, যাতে আপনি যখন আল্লাহর কিতাব নিয়ে চিন্তা করেন এবং কোনো প্রশ্ন তৈরি হয় আপনার যাওয়ার মতো কেউ থাকে। বিষয়টা এমন না যে আপনি চিন্তা করা বন্ধ করে দেবেন, তারাই সব চিন্তা করবে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তা ছিল আমাদের পূর্ববর্তী ধর্মসমূহ। এগুলোই ছিল সেই ধর্ম যেখানে রাখাল ও মেষের সম্পর্কটা বর্তমান ছিল, এবং এটা এত চমৎকার যে এই ধর্মে আল্লাহ রাখাল ও মেষের উদাহরণ দিয়েছেন। সাধারণত অন্য ধর্মের ক্ষেত্রে রাখাল হলো ধর্মীয় নেতার প্রতিচ্ছবি, রাখাল ও তার পাল। যিশু ছিলেন একজন রাখাল, তাই না? অন্যান্য ধর্মের ক্ষেত্রে এবং এমনকি অন্য ধর্মগ্রন্থগুলোতেও যখন আপনি বলেন আপনার হৃদয় পাথর, তখন সেটাকে খারাপ কিছু মনে করা হয়। আর উভয় ক্ষেত্রে আল্লাহ কি করলেন? আল্লাহ দেখতে খারাপ কিছুকে নিয়ে ভালো কিছুতে পরিণত করেছেন। হৃদয়কে পাথরের সাথে তুলনা করা হয়েছে, আর পাথর বিস্ফোরিত হয় যেমনিভাবে ইমানের প্রভাবে হৃদয় বিস্ফোরিত হয়। তাই পাথর গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আপনি আশা করেননি যে পাথর থেকে ভালো কিছু আসবে, আর আল্লাহ পাথরের উদাহরণ নিয়ে সেটাকে ভালো কিছুতে পরিণত করেছেন। একইভাবে রাখাল এবং মেষ সম্পর্কে আপনি ভাবতেন, ও এখানে নবীগণ এবং অনুসারীদের সম্পর্কে বলা হয়েছে।
এটা তা নয়। এটা আসলে বৃহত্তর সমাজের ক্ষেত্রে প্রযোজ্য। প্রকৃতপক্ষে এই লোকেরা যখন এইভাবে ডাকে, এই আয়াতের গৌণ একটি ব্যাখ্যা ছিল, কেউ ডাকছে, পশুর মতো ডাক দিচ্ছে এবং সে অর্থহীন শব্দ ছাড়া আর কিছুই শুনতে পায় না, কেউ তার কথা শুনছে না। কল্পনা করুন, পাহাড়ের উপর কোনো রাখাল এমন শব্দ করছে আর সে কেবল নিজের প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। এটি একটি অর্থহীন শব্দ। যারা শিরক করে তাদের প্রতি এটি এক ধরনের সমালোচনা। মূর্তিগুলোর সামনে সব ধরনের প্রার্থনা করছে আর মূর্তিগুলোরও তাতে সাড়া দেওয়ার কথা ছিল। না, এই মুহূর্তে তোমার কান্না শোনার মতো একমাত্র তুমিই আছো, অন্য কেউ এটা শুনছে না। তোমার সামনের এই বস্তুটির কোনো বাস্তবতা নেই। আরো মজার ব্যাপার কি জানেন? অনেক ধর্মবিশ্বাসী দেবতা রয়েছে, একাধিক দেবতা, অনেক দেবতাকেই দেখতে পশুর মতো। আপনি কি তা জানেন? কিছু দেবতা দেখতে ভেড়া বা মেষের মতো, কিছু দেখতে ছাগলের মতো, কিছু দেখতে গরুর মতো, ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়টি হলো মানুষই পশুদের পোষ মানায়, আর এখন তোমরা পশুর উপাসনা করছো। আপনি হয়তো ভাববেন তারা তাদের দেবতাদের সেবা করছে। তারা তাদের দেবতাদের সেবা করছে না, দেবতারাই তাদের সেবা করছে। ঠিক যেমন পশুরা মানুষের সেবা করে। তারা এমন ধর্ম তৈরি করেছে যেখানে দেবতারা মানুষের সেবা করে। তো যা ঘটলো তা হলো, আমাদের বৃষ্টির প্রয়োজন, তাই বৃষ্টির জন্য আমাদের একজন দেবতা দরকার। ওহ, আমার সন্তান হচ্ছে না, সন্তান লাভের জন্য আমাদের একজন দেবতা দরকার। ওহ, আমাদের এলাকায় অনেক যুদ্ধ, যুদ্ধের জন্য আমাদের একজন দেবতা দরকার, যে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারবে। সুরক্ষার জন্য আমাদের একজন দেবতা প্রয়োজন, এটার জন্য আমাদের একজন দেবতা প্রয়োজন, এটার জন্য আমাদের একজন দেবতা প্রয়োজন। সুতরাং বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন দেবতা ছিল। আর মূলত পশুদের মতোই আপনি যদি চান ভেড়া আপনাকে পশম দিবে এবং ভেড়া আপনাকে দুধ দিবে, তাকে আপনার ঘাস সরবরাহ করতে হবে। আপনি এর যত্ন নেবেন, তাহলে এটাও আপনার যত্ন নেবে। এই দেবতাদের ক্ষেত্রেও আপনাকে এর সামনে একটি পশু বলি দিতে হবে, আপনাকে এর সামনে এই আচার অনুষ্ঠানগুলো পালন করতে হবে। আপনি তাদেরকে কিছু দিবেন, তারপর তারা আপনাকে কিছু দিবে। দেবতাদের কাছ থেকে কিছু পাওয়ার আগে আপনাকে তাদের জন্য কিছু ত্যাগ করতে হবে। ঈশ্বর আপনাকে কিছু দেওয়ার আগে তাকে আপনার কিছু দিতে হবে। প্রসঙ্গত, কোরআন এই ধারণাটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ হলেন আর রহমান আর রহিম। মানুষ আল্লাহকে দিক বা না দিক, আল্লাহর ইবাদত করুক বা না করুক, আল্লাহর শুকরিয়া করুক বা না করুক, তারা সবাই শ্বাস নিতে পারছে, তারা সবাই জীবিত আছে, তারা সবাই জীবন উপভোগ করছে। এমনকি অকৃতজ্ঞ নাস্তিকও, যে আল্লাহকে গালি দেয়, যে আল্লাহর রসুলকে গালি দেয় আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেও আল্লাহর তৈরি বাতাসে শ্বাস নেয় এবং শ্বাস ছাড়ে। তার ফুসফুস আল্লাহর আনুগত্য করে, তার হৃৎপিণ্ড আল্লাহর আনুগত্য করে, আর আল্লাহ বিনিময়ে কিছুই চান না। তিনি বলেছেন, ما أريد منكم من رزق وما أريد أن يطعمون منهم من رزق وما أريد أن يطعمون। আমি তাদের থেকে কোনো রিজিক চাই না, আমি তাদের থেকে কোনো খাবার চাই না। إن الله هو الرزاق। আল্লাহই সেই সত্তা যিনি রিজিক দান করেন। আপনি রিজিক দাতা নন, কিন্তু অন্য সমস্ত ধর্মে ঈশ্বরকে আপনার কিছু প্রদান করতে হবে, আর তারপর আপনি কিছু পাবেন। মেরি সহায় হোক, এ কথা বলুন এবং বাক্সে $5 রাখুন, তাহলে এর প্রতিদান আপনার কাছে ফিরে আসবে। তো ঈশ্বর মূলত আপনার সেবায় নিয়োজিত। এটি একটি সেবা ভিত্তিক ধর্ম, এটি ভোগবাদী ধর্ম। চমৎকার এই উপমাটি সম্পর্কে আজ সন্ধ্যায় এটাই আমার শেষ কথা যা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তা হলো, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে একটি ধর্ম দিয়েছেন। আপনি যদি কোরআন অধ্যয়ন করেন, এমনকি যদি শুধু সূরা বাকারা মনোযোগ সহকারে অধ্যয়ন করেন, তবে একটি বিষয় আপনি উপলব্ধি করবেন, তা হলো এই ধর্ম আপনাকে চিন্তা শক্তি ব্যবহার করা ছাড়া আল্লাহর কিতাব অনুসরণ করতে দিবে না। আপনাকে চিন্তা শক্তির ব্যবহার করতে হবে, আপনাকে চিন্তাশীল মানুষ হতে হবে, আপনাকে চিন্তাবিদ হতে হবে। আল্লাহ চান মানুষ চিন্তাশীল হোক। এমনকি ওহী আসার আগেও তিনি আশা করেছিলেন যে আমরা সৃষ্টি নিয়ে চিন্তা করি। তিনি আমাদের কাছ থেকে তা আশা করেছিলেন। তিনি বারবার বলেছেন, لقوم يعقلون لعلكم تتفكرون لعلكم تعقلون। তিনি বারবার বলেছেন, ভাবো, উপলব্ধি করো, ভাবো, উপলব্ধি করো, ভাবো, উপলব্ধি করো। তাই আমরা যদি মুসলিমদের এমন একটি সংস্কৃতি তৈরি করি যা চিন্তা ভাবনা না করে শুধু অনুসরণ করাকে উৎসাহিত করে, তাহলে তা হয়তো 1 বা 2 প্রজন্মের জন্য সাময়িকভাবে কাজ করতে পারে। কিন্তু কি ঘটবে যখন বিশ্ব সমালোচনামূলক চিন্তা ভাবনার দিকে এগিয়ে যাবে, যেমনটা এখন ঘটছে? কি ঘটবে যখন প্রত্যেক তরুণ বা তরুণী যারা এমনকি কোরআন মুখস্থ করেছে তাদের কাছে টিকটকও আছে, আর তাদের সামনে নাস্তিক্যবাদে পূর্ণ একটি চ্যানেল চলে আসলো, অথবা কেন এলজিবিটি যুক্তিসঙ্গত এই বিষয়ে একটি চ্যানেল চলে আসলো, অথবা সমকামিতার পক্ষে বৈজ্ঞানিক যুক্তি সম্পর্কিত কোনো চ্যানেল চলে আসলো, ইত্যাদি ইত্যাদি। এবং তারা ভাববে এই লোকেরা তো চিন্তা করছে, আচ্ছা দেখি তো আমার মা এই সম্পর্কে কি বলে। আর তিনি বললেন, না না না, আমাকে প্রথমে ওযু করতে হবে, তোমার ফোনটাকে জমজমের পানিতে ধুতে হবে, চলো তোমাকে একজন ইমামের কাছে নিয়ে যাই যিনি তোমার উপর রুকিয়া করবেন, সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে একটা চিন্তাশীল প্রশ্ন করছি, আমরা কি আলোচনা করতে পারি? না 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 না, আমরা তা করি না, আমরা শুধু অনুসরণ করি। আমি কেন নামাজ পড়বো মা? কারণ তোমার মা বলেছে নামাজ পড়ো। তুমি তুমি কেন বলছো? কারণ আল্লাহ বলেছে। আল্লাহ কেন বলেছে? আল্লাহ কে? हाय अल्लाह ये क्या कह दिया। বাচ্চাটি চিন্তা করছে আর আপনি তাকে চিন্তা করতে বাধা দিচ্ছেন। তো আপনি পরবর্তী প্রজন্মের মাঝে এই ধারণা সৃষ্টি করেছেন যে এই ধর্মটি কেবল তখনই অনুসরণ করা যাবে যদি তুমি চিন্তা না করবে।
দুঃখজনক বিষয় হলো সকল ধর্মের ইতিহাসে এটি একমাত্র ধর্ম যা মানুষকে ক্রমাগত চিন্তা করার জন্য চ্যালেঞ্জ করে গিয়েছে। এটি মানুষকে চিন্তা করার জন্য চ্যালেঞ্জ করেছে। এখন আমরা এটিকে সেই জিনিসেই পরিণত করেছি যার সমালোচনা আল্লাহ করেছেন। এটা আল্লাহর কিতাবের সাথে আমাদের বিশ্বাসঘাতকতা। আমাদের সেই বিশ্বাসঘাতকতাকে দূর করতে হবে। আমাদেরকে আল্লাহর কিতাবের চিন্তাশীল অনুসারী হতে হবে, আল্লাহর কিতাবের মননশীল চিন্তাবিদ হতে হবে। আমাদের নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে, বিশেষ করে আপনাদের মধ্যে যাদের সন্তান আছে, যারা কোরআন মুখস্থ করছে বা কোরআন মুখস্থ শেষ করেছে। আমি বলবো করলে ভালো হতো, বিষয়টা এমন নয়, বরং এটা আপনাদের দায়িত্ব তাদেরকে কোরআনের চিন্তাশীল ছাত্র বানানো, আল্লাহর কিতাবের চিন্তাশীল ছাত্র। কারণ আল্লাহ এই উম্মার কাছ থেকে এটাই আশা করেন। আল্লাহ যেন আমাদের সেই ভেড়া না বানান যারা শুধু ডাক এবং চিৎকারের অনুসরণ করে, এবং আল্লাহ যেন আমাদের ভোগবাদ ও সাংস্কৃতিক প্রচলনের এই নির্বোধ আহ্বানগুলোর ঊর্ধ্বে উঠতে সাহায্য করেন, যাতে একবার আমরা সমালোচনামূলক চিন্তা করতে শিখে গেলে তখন কোনো একদিকে যাওয়া ভেড়ার পালের দ্বারা আমরা আর প্রভাবিত হব না, তখন আমরা সানন্দে বিপরীত দিক বেছে নেব। بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم